ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যা খবর পাওয়া গেছে, ডায়মন্ড হারবারের আমতলার পর থেকে সিরাকল ইত্যাদি জায়গায় বহু দুষ্কৃতকারীকে জমা করা হয়েছে। অলরেডি যে গাড়িগুলো যাচ্ছে আমাদের আটকানো হয়েছে, মারপিট হয়েছে, সব জায়গায় রাস্তা আটকানোর চেষ্টা হচ্ছে। গতকাল রাত্রে পতাকা বাঁধ থেকে ডায়মন্ড হারবার শহরে আমাদের কর্মীদের মারা হয়েছে, আজ সকালেও মারপিট করা হয়েছে। জেপি নাড্ডার নিরাপত্তায় ছিল গাফিলতি এবং এই অভিযোগে অমিত শাহকে চিঠি লিখলেন দিলীপ ঘোষ। কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডলের সঙ্গে। ঋত্বিক, ঠিক কি জানতে পারছো? চিঠিতে কি কি লেখা রয়েছে? দেখো, আজ সকালে সেই চিঠি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি তিনি দিয়েছেন। তিনি বলছেন যে তাদের কেন্দ্রীয় সভাপতি যখন গতকাল এসেছিল, যেমনটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, তার যে কনভয় ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। জেপি নাড্ডার আজকে গন্তব্য ডায়মন্ড হারবার। গতকাল যে ঘটনাগুলো আমরা দেখেছিলাম সে বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে ব্যর্থতা সেই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। জেড ক্যাটাগরি সিকিউরিটি পান জেপি নাড্ডা, ফলে সেই অনুযায়ী তার পাইলট কার এবং একটি সেই সঙ্গে কিন্তু এসকর্ট কার পাওয়ার কথা পুলিশের তরফ থেকে। সেই নিরাপত্তা পর্যাপ্ত ছিল না। চিঠিতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ বিশেষ করে হেস্টিংস অফিসে যেভাবে কালো পতাকা দেখানো হয়েছে তাকে ঘিরে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল সেগুলো ক্লিয়ার ছিল না। এই সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এবং তার মেজর সিকিউরিটি ল্যাপস হয়েছে বলে সেই চিঠিতে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। এবং সেই সঙ্গে কিন্তু ওই চিঠির দ্বিতীয় ছত্রে আজকের যে ডায়মন্ড হারবারের কর্মসূচি তাকে ঘিরেও যে নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। জেপি নাড্ডার এই কর্মসূচি ঘিরে যে রাজ্য পুলিশের তরফ থেকে তারা গাফিলতি করছে সেই পূর্ণাঙ্গ বিবরণ তাদের দেওয়া হয়েছে। আমরা সেই চিঠির একেবারে শেষ শর্তে দেখতে পাচ্ছি যে রাজ্যের হোম সেক্রেটারিকেও সেই চিঠির কপি পাঠানো হয়েছে। অন্যদিকে যেহেতু আজকে জেপি নাড্ডার গন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনা, সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ সুপারকেও সেই চিঠির একটি কপি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়, তিনি বলছেন যে এই মুহূর্তে সকাল থেকে ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকায় যেভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, তারা মনে করছেন যে একটা সিকিউরিটি ল্যাপসেস হতে পারে। সেই কারণে তারা আরো সকালবেলা কিন্তু এই বিষয়টাকে বিস্তারিত জানিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছেন এবং তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। তোমাকে এখানকার ছবিটা একবার দেখাবো, যেমনটা আর কিছুক্ষণের অপেক্ষা। ইতিমধ্যেই দিলীপ ঘোষ এবং অন্যান্য যারা রাজ্যের নেতারা তারা প্রস্তুত রয়েছেন। একাধিক গাড়ির কনভয় এই মুহূর্তে কিন্তু এই পাঁচতারা হোটেলের সামনে প্রস্তুত রয়েছে। গন্তব্য হচ্ছে 65 কিলোমিটার দূরে ডায়মন্ড হারবার, যেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে। দ্বিতীয় দিনের আজকে কর্মসূচি অর্থাৎ জেপি নাড্ডার সফরের তাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু এখানে যে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, এখানেও আমরা যেমনটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে তার যে পার্সোনাল সিকিউরিটি তারা কিন্তু সমস্ত রকম ভাবে প্রস্তুত রয়েছেন। তারা আজকের যাতে সিকিউরিটি ল্যাপসেস না হয় সে বিষয়ে তারা আজকে চিঠি দিয়েছেন। এখন দেখার এই কর্মসূচি ঘিরে কালকে যে ছবি হয়েছিল সেটাই আজকে হয় কিনা এবং এই তারা যে প্রশ্নটা তুলছেন নিরাপত্তা নিয়ে সেটা আদতে কি চেহারা হয়।